শুভ দুপুর বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো মৌসুমি সেন লাইফ ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন দুপুরবেলা আসলাম। তো আশা করি ফুল বেলপাতা এসব কিছু দেখে বুঝতেই পারছো যে আজকে কী বার। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে এই দেখো, এখন লক্ষ্মীর ঘট বসানোর জন্য ঘরটাও সাজিয়ে নিলাম। তো সকালে ভাবছিলাম যে প্রথমে বাসি কাজ সারার পর স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম বলছি, সেটা না, মানে দিয়ে দেব। তো হঠাৎ কি যেন মাথার মধ্যে আবার চেপে বসলো যে না, সমস্ত কাজ বাজ সেরে তারপর স্নান করে পুজোটা দেব। তো সেটাই করলাম। তো এখন পুজোটা সেরে নিলাম। তো এখন একটা দরকারি কাগজ খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো যে আগে দেখলাম যে এটার নিচে আছে কিনা, তো দেখি যে না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গ এগুলি যখন এক দুটা বের করেছি, তো সবগুলি বের করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এক এক করে সবগুলি নামিয়ে নিচ্ছি। তো এই দেখো, তো বিয়ের আগে খুব শখ ছিল, বিয়ের আগে দেখেছি বা টাচ করেছি, কিন্তু এই যে ইউজ করবো সেটা আর হলো না। তো এখন এই দেখো এতগুলি, ঠিক আছে। তো এইগুলি না, মানে আমার বিয়ের আগে থেকে খুব শখ ছিল যে আমার এতগুলি, মানে শখ ছিল না, জাস্ট একটা হলেই হতো, মানে এরকম আর কি। তখন তো ছিল না। তো বিয়ের পর যে সে আশাটা পূর্ণ হবে সেটা ভাবতে পারি, তাও আবার এতগুলি সঙ্গী। তো চলো তোমাদের সবাইকে একটু ভালো করে গুছিয়ে দেখাচ্ছি আমি এগুলিকে। তো এই যে দেখো, সবগুলিকে আমি সাজিয়ে নিলাম। তো বিয়ের আগে অনেক ইচ্ছে ছিল যে একটা টেডি আমি কিনবো, বা কেউ যদি আমাকে একটা গিফট দেয়, কিন্তু সে আশাটা আর পূর্ণ হলো না। তো বিয়ের পর আস্তে আস্তে করে, একসঙ্গে বলবো না, আস্তে আস্তে করে সবগুলি আনা হয়েছে আর কি। কিছু গিফটের আছে, কিছু আমার বড় আমাকে গিফট করেছিল। তো এটা বেশি দিন হয়নি, এটা আমার ছোটো ভাই আমার মামাকে এনে দিয়েছিল কলকাতা থেকে। তো এইগুলিকে আমি বাইরে আর কোথায় রাখবো? এদিকে আছে ধুলোবালি, অন্যদিকে আছে ইঁদুরের যন্ত্রণা। তো সেই জন্য এগুলিকে আলমারিতে রেখেছিলাম একটু একটু করে জায়গা বের করে। তো এখন একটা জিনিস খোঁজার ছিল আর কি। তো খুঁজতে গিয়ে তো একটা একটা করে বার করতে হলো। তো ভাবলাম যে যেহেতু বাড়ি করেছি, একটা বার করার পর মানে ব্রেনে আসলো যে না হয় সবগুলোই একটু একটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, বিয়ের আগের শখটা আমার বিয়ের পর পূর্ণ হয়েছে। তো কার কোন ট্রেডিটা ভালো লাগলো একটু বলো কমেন্ট করে। তো আমার আলমারিতে একদম জায়গা নেই, তো তোমরাই দেখো, এই যে দেখো একদম জায়গা নেই। তো উপরে দুটো রেখেছিলাম, তো এখানেও ছিল, কিন্তু এবছর আর এখানে কিছু রাখতে পারলাম না, একদম জায়গা ভরে গেল। তো নিচে একটা রাখলাম, তারপর এটার মধ্যে একটা রাখলাম, আর রাখলাম এগুলির মধ্যে, এর উপরে আর নিচে। কারণ এগুলি বার করার কোনো দরকার নেই, আমার মামাম তো খেললে না, ওইগুলি দিয়ে খেলা করেও না। আর এগুলিকে যে একটা জায়গায় ভালো জায়গায় রাখবো, মানে বার করে, সেই মানে সিস্টেমটাও নেই আর কি। তো আগে ওদিকে মানে ওই সাইডটা দিয়ে একটা খাট ছিল, তো ওইটাতে আমি রাখতাম, সাজিয়ে গুছিয়ে রাখতাম। এখন যেহেতু এই টেবিলটা আছে, তারপর ঠাকুর বসিয়েছি, তো সেই জায়গা আর এখন নেই। তো এগুলি এখন এই জায়গা মতো রেখে দিই, তাহলে যত্ন থাকবে, মানে ধুলোবালিও পড়বে না, ইঁদুরও কাটবে না, কিছুই হবে না। তো চলো, আর ঘরের লাইটটা অন করে নিলাম, কারণ একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তো ভালো করে দেখার জন্য লাইটটাকে জ্বালিয়ে নিলাম। এগুলিকে দেখাতে গিয়ে আমি একদম ঘেমে গেলাম। উপরে ফ্যানটা যদি অন করি তাহলে আবার কথাটা ভালোভাবে শোনা যায় না।
তো এখন এগুলিকে রেখে দেবো, আবার যদি মামা এসে দেখে তাহলে এগুলিকে নিয়ে আবার শুরু হয়ে যাবে গলাগুলি। তো চলো আগে রাখি, তারপর আবার আসছি। তো ট্রেডিগুলো গুছানোর পর ভাবছিলাম যে একটু ঘুমাবো, কারণ চোখে প্রচণ্ড ঘুম ছিল, আর এমনিতে আমার দুপুরবেলায় ঘুমিয়ে অভ্যাস, যদি না ঘুমাই তাহলে আবার মাথা ব্যথা করে। তো চোখেও ছিল ঘুম, তো ঘুমটো প্রায় লেগে আসে। এরকম সময় এই আমাদের ঘরের পেছন থেকে চিৎকার আসছে, মা মা করে চেঁচাচ্ছে। তো চেয়ে দেখি যে মাম্মা, বললাম যে কি, বলে এসো এসে দেখে যাও কি একটা ঝুলছে। ও আর বলছে না যে কি, তো দৌড়ে চলে গেলাম ওটাকে দেখতে। তো এসে দেখি এই যে সাপ। তো প্রথমে এসে ভাবলাম যে এটা মরে গিয়েছে, এরকমভাবে ছিল। তো যখন ওটাকে খোঁচাচ্ছে তখন দেখি যে না, ওটা নড়ানড়ি করছে। তখন ভাবলাম যে না, ওটা তো মরেনি, এখনও জিয়াতা আছে। তো সাপ কিন্তু আমি খুব ভয় পাই, খুব বলতে অনেক বেশি ভয় পাই। তারপরও আসলাম, যেহেতু এটা এরকমভাবে ঝুলে আছে সেই জন্য দেখতে আসলাম আর কি। যদি যদি এটা ছাড়া থাকতো তাহলে হয়তো দূর থেকে দেখতাম, এত কাছে আসতাম না। তো এই যে সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে আর জলও দেখা যাচ্ছে। তো কালকে তো আরও বেশি জল ছিল, ঘাসগুলি দেখা যেত না, জলে একদম ঘাসগুলি ঢাকা ছিল, মানে জলের তলায় ছিল আর কি। তো আজকে একটু জল কমেছে, তাই ঘাসগুলি দেখা যাচ্ছে। আর এই জলটার মধ্যে না, এই মানে যে মাছটা যে দেখছো যে ঝুলে আছে, এটা একটা জাল। তো জালটা কালকে এই জলের মধ্যে পেতেছিল, তো অনেক মাছ ছিল এর মধ্যে। তো অনেকগুলি মাছ ধরেছে কালকে, মাছগুলি বেশ বড় বড় ছিল আর লোভনীয় ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো এই মাছগুলি যে আটকে ছিল, সেই মাছগুলি খেতে আসলো এই সাপটা। তো এটা একটা না, কিন্তু আরেকটা ছিল এর মধ্যে। তো ওটাকে খুব মানে ছাড়িয়ে নিয়েছে। তো এটা এখন যদি না মরে তাহলে তো আর ছাড়াতে পারবে না। আর এটা যদি এরকমভাবে থাকে আর জালটাও যদি থাকে, তাহলে মাছটা আনতে গেলে কিন্তু রিস্ক হয়ে যাবে। যদি আবার কামড়ে টামড়ে দেয় তাহলে বিপদ না, মহা বিপদ হয়ে যাবে। তো সেই জন্য এটাকে উঠিয়ে এখন দুদিক করে টাঙিয়ে দিল। তো এটাকে না খোলা পর্যন্ত আর জালটাকে ওই জায়গায় পাতানো যাবে না। তো আমিও চলে আসলাম এই সাপটাকে দেখতে, আমার সঙ্গে আর অনেকেই এসেছে। তো আমরা সবাই এই জায়গাতে বসে বসে সাপটার খেলা দেখছে। দেখো কীভাবে নড়ছে, একদম পুরো জালটা শুদ্ধ নড়ানড়ি করছে। আর এমনি তো বিকেল হয়ে গেছে, তো সবাই একটু আড্ডাও দিচ্ছে আর ওর নমুনাটাও দেখছে। তো চলো ওটাকে দেখি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা, বাই বাই।